আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে ডিম আর একটা আলু দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করব। আর এই একটা রেসিপি দিয়ে কিন্তু আপনাদের লাঞ্চ আপনারা কভার করে ফেলতে পারবেন। রেসিপিটা একটু অন্যভাবে করার চেষ্টা করেছি, খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন এবং আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার রেসিপিটি। প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 3টা ডিম আর নিয়েছি একটা আলু। আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তো আমি কিন্তু সম্পূর্ণ আলুটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মতো, এটা কালারের জন্য দিয়েছি। আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে বিট করে নিচ্ছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে একটু স্প্রেড করে দিলাম। এবার এখানে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক সাইড হয়ে আসা পর্যন্ত। ঢাকা ধরে নিয়েছি আর দেখুন ডিমের একটা সাইড কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উল্টে দিব আর দেখুন ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি আর একটি নাইফের সাহায্যে এবার আমি ডিমটাকে এরকম পিস করে কেটে নিচ্ছি। এবার আমি সরাসরি রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিব। দেখুন এরই মাঝে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে টমেটো অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। টমেটোগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার টমেটোটাকেও আমি সফট আসা পর্যন্ত একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবার একটু ভালো করে মিশিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। বেশ কিছুক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর দেখুন টমেটোটা কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। একটু মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলা। দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিলাম ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আবারও কিন্তু খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটাকে আমি কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নিব। আর দেখুন এরই মাঝে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, পানিটাও আমি শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আবারও এখানে পানি অ্যাড করে দিচ্ছি, 1 কাপের মতো পানি অ্যাড করেছি। একটু মিশিয়ে নিব এবং এটা এবার ফুটে ওঠা পর্যন্ত একটু ওয়েট করব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলোকে কিন্তু আমি পিস করে নিয়েছিলাম, আগেই দেখিয়েছি। ডিমগুলো দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিব এটাকে। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ ডিমগুলো কিন্তু আগে থেকেই আমরা রান্না করেছিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 5-6 মিনিট পর আবার ঢাকা তুলে নিয়েছি আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। তারপর আরও 4-5 মিনিট মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম আর একটি আলু দিয়ে এই মজাদার রেসিপিটি। এটা খেতে কিন্তু অনেক মজার হয়, আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। এটা আপনারা ভাত বা রুটি যে কোনোটার সাথে কিন্তু খেতে পারেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি কমেন্ট করে দিবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।
আর এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।